নমস্কার, আমি রাজশ্রী। আমার বংশানাশ্রী ফ্যামিলিতে আমাদের সবাইকে জানাই ওয়েলকাম। আজ হলো রবিবার, আজ হলো মজার দিন, ছুটির দিন। তো সকালবেলা সঞ্জিত খেলে এসে আগে আমার গাছগুলোকে একটু বসিয়ে দিচ্ছিলো, কারণ ওর হাতে গাছগুলো ভালো হয়। তো যেই গাছের ডালগুলো কেটে এক রবিবারে বসিয়েছিলাম না, মানে বালি আর মাটি মিশ্রণ করে, তো দেখলাম ও গাছের ডালগুলোতে পাতা গজিয়ে গেছে, তো ওই জন্য ট্রান্সফার করে দিলাম। তারপরে এই নাকচম্পা গাছটায় ফুল এসছে। তো সারাদিন কাজবাজ করে আজকে দুপুরে মেনুতে ছিল ভাত, আলু পেঁয়াজ ভাজা, চিকেন পকোড়া, কচুর শাক, আর ছিল মামির হাতে স্পেশাল বিরিয়ানি, মানে সোমা মামির হাতে স্পেশাল বিরিয়ানি ছিল। তো যাই হোক, খেয়ে দিয়ে তো সবাই ঘুম দিলাম, ঘুমটুম দিয়ে তারপরে এলাম মুন্না দাদের বাড়ি। ব্যাস, আজ ওদের লাইফের লাস্ট ব্যাচেলার পার্টি, মানে মনি আর মুন্নার আজকে লাস্ট ব্যাচেলার পার্টি। এই দেখো বিয়ের কোণেকে, কেউ বলবে ওকে বিয়ের কোণে, কত কাজ করছে গো বিয়ের কোণে। যাই হোক, আমি একটু হেল্প করে দিলাম। এই বড় আলুটা থেকে আমার ভাগ দুভাগ বেশি, কিন্তু আমাকে কেউ আলু পরে আর খেতেই দিল না, ব্যাং ছাতা। যাই হোক, ওপরে গিয়ে তারপর ছাদে গিয়ে উনুনটা সেট করলাম। একপাশে উনুনটা ভাঙা, তাই একটা পাথর দিলাম। তো সব তরকারি কেটে দিয়েছি। তারপরে আমার আর মুন্নার বুদ্ধিতে আর কি উনুনটাকে জ্বালালাম। প্রথমে তারপিন তেল দিল, তারপরে আগুন দিয়ে কাগজের মধ্যে আগুন দিয়ে জ্বালালাম আর কি। তারপরে মধু বসে গেছিলো রান্না করতে। হ্যাঁ, ওকে সব আমরা জোগাড় করে দিয়েছি, কিন্তু পুরো রান্নাটাই ও করেছে। মাঝখানে খালি একবার মুন্নাদা হাত লাগিয়েছে, একবার তাতাইদা হাত লাগিয়েছে, আর কি খোঁচে যাচ্ছিলো মধু। কী বলবো, তোরা খালি এইভাবেই নাড়িস, এদিকটাই নাড়িস, এইভাবেই নাড়িস, আরে পুরোটা ঘোরা, এইভাবে কর, এইসব বলছিল। যাই হোক, এখন তো তেল গরম হয়ে গেছে, এখন আলুগুলো দিয়ে দিচ্ছিলো। আর আমাদের পুরো পাক্কা বউ রানীকে একদম গিন্নি ব্যান্নি হয়ে, রাঁধুনি হয়ে বসে গেছে। আর এ দেখো নতুন কনে এখন ম্যারিনেট করবে, মাংস ম্যারিনেট করবে সব কিছু দিয়ে। হ্যাঁ, এখানে কিন্তু শুধু দই দেওয়া হয়নি, বাকি সব দেওয়া হয়েছে, কিন্তু মাংসটা সত্যি খুব সুন্দর হয়েছিল, অসাধারণ হয়েছিল মাংসটা। তারপরে তো পেঁয়াজের মধ্যে একটু জল ছিল বলে, মানে কি বলবো, আমি তো ফার্স্ট টাইম মানে কি এইরকমভাবে এত সুন্দর করে পিকনিক করছি। এর আগে আমরা করেছিলাম, তো সেটা অন্তুদাদের বাড়িতে অনেক বছর আগে। তো আমাদের সচরাচর প্ল্যান করলে হয় না, প্ল্যান ছাড়া যদি কিছু করা যায় তাহলে হয়। তো রুটি নিয়ে আসা হয়েছিল আর মাংস, ব্যাস। আবার কি, হ্যাঁ, মিষ্টি টিষ্টি কিছু ছিল না। হ্যাঁ, কোল্ড ড্রিঙ্কস ছিল, প্রচুর কোল্ড ড্রিঙ্কস ছিল, মানে থামস আপ ছিল, লিঙ্কা ছিল, স্প্রাইট ছিল। তো সবাই আগে অল্প অল্প করে মাংস টেস্ট করা হয়ে গেছিলো। এইবার আমরা খেতে বসছি। সবাইকে আগে 2টো করে রুটি, 1 পিস আলু আর 2টো করে চিকেন দেওয়া হয়েছিল। হ্যাঁ, আমি বলেছিলাম আমি গলা খাবো, কারণ আমি খেতে ভালোবাসি, তাই আর স্টমাক খুঁজে পাওয়া যাচ্ছিল না, তাই পরে স্টমাক দেওয়া হয়েছে। এই যে তাতাইদা, মধু, মণি, এইটা হলো ছোবরা, মানে সঞ্জিতকে ছোবরা বলে ডাকে এই শুভ্রা থেকে। যাই হোক, তারপরে বসছে ওইদিকে সোনা, ওইদিকে মুন্নাদা। হ্যাঁ, ওর স্বভাব যাবে না। এদিকে অন্তুদা, এদিকে সঞ্জিত, সমু আসছে বললো, তারপরে এই যে বুবাই, তারপরে এই যে মধু সবার লাস্টে বসলো। আজকে খুব মস্তি করেছি। রাধে রাধে।